এই চাঁদাবাজদেরকে, এই খুনিদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলার বাস্তবে সংসদে দেখতে চাই না। 53 বছর যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম? 5 বার এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল, যেই সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী ছেলেগুলো, যাদের পরিচালনায় মা সন্তানকে হারালো। এদের পরিচালনায় আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম, ঘরে থাকলে খুন। আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই অসভ্য যুগের ইতিহাসও হার মানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আয়না ঘর। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশ সংরক্ষণকারী মেধাবী নদীর চৌকস, সেই ট্রাজেডি পিলখানা, আমাদের উদীয়মান অফিসারগুলো জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে, তাদের পরিচালনা আমরা পেয়েছি। সদ্য ভূমিমন্ত্রী, আপনারা দেখেছেন, প্রথম আলো পত্রিকায় রিপোর্ট এসেছে, 3টা দেশের মধ্যে তার প্রায় 620টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তানগুলো, তারা যখন দিন থেকে সরে যায়, মুসলমানই ভুলে যায়, ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করে তারা নাস্তিক হয়। 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো, 500-র মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না, চক্ষু হারালো। আমি সেদিনকারও, আজকে বাংলাদেশের চিকিৎসায় তারা ভালো হচ্ছে না, বিদেশে পাঠিয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তখন তারা বলেছে তাদের অবস্থান শোনার পরে চোখে পানি রাখা যায় না। এখন কথা হলো যে তারা 53 বছর দেশ পরিচালনা করেছে, এরা নতুন ভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোন মধু খাওয়াবে, মধু দিতে পারবে, এই চিন্তা করাটাও সম্পূর্ণ ভুল। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, 53 বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই। ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শ 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন, এক শ্রেণী তখন নেমেছিল, যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই, মা আফসোস করছে, কলিজা ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। এক শ্রেণী নেমেছে চাঁদাবাজির জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য। ওরা নিজেরা বাঘ বঠরের সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে প্রায় 200-র মতো। কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়, আজকে ব্যবসায়ীরা ওদের কাছে নিরাপদ নয়। আজকে আপনার সোহাগের মতো সন্তান, ওকে পাথর মেরে আজকে যেভাবে নির্মম ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো, এই ইতিহাস আমরা আর দ্বিতীয়বার রচনা করতে চাই না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এই জন্য আমি পরিষ্কার বলছি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শত্রু নয়, কিন্তু যারা নাকি আমাদের এই দেশকে নিয়ে ক্ষমতার লোভিয়া, যারা আমাদের বাংলাদেশকে 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, এই চাঁদাবাজদেরকে